আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন বোন, ওনার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আমি আছেন? ভালো আছি। আপু আপনার নাম কি? আমার নাম তানহা। তানহা। জি। তানহা, দেশের বাড়ি কোথায়? আমার চমৎকার নাম। দে- জি, আমার দেশের বাড়ি হচ্ছে দিনাজপুর। দিনাজপুরে। তানা, আপনার বর্তমান বয়স কত? আমার বর্তমান বয়স হচ্ছে 26। 26। তানা, জি। আহ, আপনি কি বিবাহিত? সরি, আমি বিবাহিত না, আমি অবশ্য ডিভোর্সি। দীপজি, আমার ডিভোর্সি রানিং চলতেছে 2 বছর। দীপক 2 বছর জি। ছিল। প্রথম আপনি আপনার হাজবেন্ডের সাথে রিলেশনে বিয়ে করেছিলেন না বাবা মার না, পছন্দে? আমি পালিয়ে বিয়ে করেছিলাম রেজিস্ট্রি পালিয়ে? করে। জি। চমৎ, পালিয়ে বিয়ে করে কিন্তু মজা আলাদা। না, অনেক কষ্টেরই, বাট কেন ফ্যামিলি থেকে অনেক বিচ্ছিন্ন মানে? থাকে, মানে না আচ্ছা, অনেক তাহলে আপনি কিছুই। বুঝতে পারছেন হ্যাঁ। পরিবারের কথা না শুনলে কি হয়। হ্যাঁ, বাবা সেটা মা তো একবার শিক্ষা পেয়েছি আমি। পেয়েছেন। আচ্ছা, কেন ডিভোর্স দিয়েছিলেন? কেন ডিভোর্স দিয়েছি এই কারণে, কারণ আমার সামনে তেমন একটা ভালো ছিল না। আমি অনেক ট্রাই করেছি আমার স্বামীকে ভালো নিয়ে রাখার আসার জন্য। জন্য, বাট পারিনি। আচ্ছা, একটা নারী, শখের নারী একজন শখের পুরুষকে ভালো করতে পারে না এমন কোনো ইতিহাস আছে? একটা নারীর জন্য, একটা নারী তো সবকিছু তার শখের পুরুষের জন্য করতে পারে। হ্যাঁ, পুরুষ যদি চেষ্টা থাকে অবশ্যই সে ভালো হতে পারে। যদি চেষ্টা না থাকে, কোনো শখের নারী কখনো পারবে না যে ভালো করা। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন আপনি চেষ্টা করেছেন বাট আপনি ব্যর্থ। হ্যাঁ, আমি ব্যর্থ হয়েছি। ব্যর্থ হয়েছেন। এখন আপনি সিঙ্গেল সিঙ্গেল হ্যাঁ, আছেন, আমি তাই না? সিঙ্গেল হয়েছি। একদম সিঙ্গেল। কোনো ভেজাল আছে না, কোনো রিলেশনে আছেন, যুক্ত আছেন? না, আমি ব্যর্থ শিওর? নেই। শিওর তো? শিওর। আচ্ছা, লেখাপড়া কত করেছেন? আমি মেট্রিক পর্যন্ত পড়ালেখা করেছি। আমি এখন নতুন করে আবার পড়ালেখা স্টার্ট করেছি, ইন্টারে ভর্তি হয়েছি, সামনে আমার ফাইনাল পরীক্ষা। আলহামদুলিল্লাহ, চমৎকার লাগছে। দেশের বাড়ি দিনাজপুর। আচ্ছা আপু, পরিবারে কে কে আছেন? আমার বাবা মা, আমার ছোট ভাই রয়েছে, আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে। বাবা মা, ছোট ভাই, বড় হ্যাঁ। বোন বিয়ে হয়েছে। হ্যাঁ। মানে তোমার বাবা কি কাজ করেন? আমার বাবা এখন কৃষি। কৃষি কাজ করেন? জি। কৃষি কাজ করেন। দেশের বাড়ি দিনাজপুর। আচ্ছা, এখন তো আপনি সিঙ্গেল আছেন, বিয়ে তো করতে হবে। হ্যাঁ, আহ, অবশ্যই বিয়ে করব। কেমন ধরনের একজন পুরুষ চাচ্ছেন জীবনে বিয়ে আমার করার? জীবনে বড় বোনের মানুষ হতে হবে, মানে যাকে বিয়ে করবেন যাকে বিয়ে করব আর আমাকে টেক কেয়ার করবে, কেয়ারফুল এরকম হতে হবে। কেয়ার করবে, কেয়ার করবে, যত্নে রাখবে। যত্নে রাখবে। রাখি, ভালোবাসার নারীকে সবাই যত্নে রাখে, শখের নারীকে যত্নে রাখে, আমরাও চেষ্টা করি। আরেকটা প্রশ্ন, আপনার বয়স 26, ওনার বয়স কত হতে হবে? মিনিমাম 10 থেকে 15 বছর বড় হতে হবে। 15 বছর মানে 40। হ্যাঁ। আপনার বয়স যদি 26 হয়, ওনার বয়স 40 হবে, 39 হবে। তো মানুষকে কি বলে ডাকবেন? সেটা অবশ্য ওনার কাছ থেকে আমি জিজ্ঞাসা করব। কি নামে ডাকলে? যে নামে ডাকতে বলবে আমি অবশ্যই সেই নামে ডাকবো। আচ্ছা, আমি যদি বলি আমাকে প্রিয় বলে ডাকো, কি বলে ডাকবেন? আমি অবশ্যই ডাকবো কি বললে? প্রিয় বলে। একটু ডাকেন তো শুনি। ওগো প্রিয়, কি করতেছ তুমি? আচ্ছা, চমৎকার লাগছে আপু। আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? তার সাথে যোগাযোগ করলেই হবে। আমাদের সাথে যোগাযোগ করলে হবে। প্রিয় দর্শক, আপনার চোখের সামনে ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। যদি তানার সাথে যোগাযোগ করতে চান কিংবা আপনার জীবনের যে কোনো গল্প শেয়ার করতে চান, এই ইমোতে বা হোয়াটসঅ্যাপে আপনারা ভয়েস পাঠাবেন, সঙ্গে তানার একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করব। কোনো ভাই সরাসরি ফোন কল করবেন না, কোনো ভাই সরাসরি ভিডিও ফোন দেবেন না, ব্লক করে দেবো, একদম সরাসরি ব্লক করে দেবো। তানা, আরেকটি কথা আছে, নামাজ কালাম পড়েন? হ্যাঁ, নামাজ কালাম পড়ি। নামাজ কালাম পড়েন? সত্যি? আচ্ছা, সবচেয়ে বিয়ের পরে বেশি কাকে ভালোবাসেন, শ্বশুর না শাশুড়ি? আমি অবশ্যই শাশুড়িকে ভালোবাসবো। শাশুড়িকে ভালোবাসেন। জি। বিয়ের পরে এমন তো ঝগড়া লাগে স্বামীর সাথে, যেহেতু আপনার ডিভোর্সের আগে বিয়ে হয়েছিল, তোমার চাইতে আমার আগের স্বামী ভালো ছিল, তোমার চাইতে আমার আগের স্বামী কেয়ার করতো, কিন্তু তুমি করো না কেন? কিংবা তোমার চাইতে আমার আগের স্বামী বেশি আদর করতো, তুমি করো না কেন? এইসব বিষয়ে কথা হয়, যেমন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হয় এসব কথা। তখন আমি কি আল্লাহর রহমতে আমি ইনশাআল্লাহ ভবিষ্যতে এরকম কোনো কিছু আশা করব না। এসব নিয়ে ঝগড়া লাগবেন না? আপনাকে যদি কোনো ভাই বিয়ে করে বিদেশ নিয়ে যেতে চাই, আপনাকে যাবেন? অবশ্যই। যাবেন? আমার স্বামী যদি বলে যে আমি তোমাকে নিয়ে যাব, আমি অবশ্যই যাব। যাবেন মানে স্বামী যেখানে সেখানে আপনি? হ্যাঁ। স্বামীর পায়ের নিচে বেহেশত নাকি, জি। না স্ত্রীর পায়ের নিচে বেহেশত? না, স্বামীর পায়ের নিচে বেহেশত। প্রিয় দর্শক, তাহনা দিনাজপুরের মেয়ে, খুবই সরল সোজা একটা মেয়ে। আপনারা যদি তাহনার সাথে যোগাযোগ করতে চান, ডিসপ্লেতে নাম্বার দেওয়া হচ্ছে, এই নাম্বার যোগাযোগ করবেন। তাহনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।